হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পড়ব চার্লস স্পেন্সার চ্যাপলিন বা চার্লি চ্যাপলিনের বায়োগ্রাফি। তোমরা জানো যে চার্লি চ্যাপলিন কী জন্য বিখ্যাত? বিশেষ করে একটা কমিক ক্যারেক্টার এবং কমেডির জন্য সে বিখ্যাত, এবং বিশেষ করে সে হচ্ছে যে অ্যাক্টিং করে চলে সেখানে কিন্তু কোনো কথা থাকে না, নির্বাক নির্বাক চলচ্চিত্র বা নির্বাক কমেডি, কিন্তু আমরা ভীষণভাবে সেটা অনুভব করি আর কি। এবং তোমরা নিশ্চয়ই চার্লি চ্যাপলিনের অবশ্যই কোনো না কোনো শর্ট মুভি বা ভিডিও ক্লিপ দেখেছো। সো আজকে আমরা তার বায়োগ্রাফি পড়ব। সো চার্লস স্পেন্সার চ্যাপলিন, পপুলারলি নোন অ্যাজ চার্লি চ্যাপলিন। চার্লস স্পেন্সার চ্যাপলিন বিশেষভাবে চার্লি চ্যাপলিন নামে বিখ্যাত। বর্ন অন 16th এপ্রিল 1889, 1889 16ই এপ্রিল কিন্তু জন্মগ্রহণ করেছেন লন্ডনে। প্যারেন্টস সেপারেটেড হোয়েন 1 year, তার যখন 1 বছর বয়স ছিল তখন তার বাবা মা আলাদা হয়ে যায়। লিভড উইথ মাদার ইন পোভার্টি, মায়ের সঙ্গে দুঃখে সে দিন কাটিয়েছে। জয়েন্ড ইন হলিউড, ওন্ড স্টুডিও ইন 1918, হলিউডে জয়েন করেছিল, তারপর নিজের স্টুডিও তৈরি হয়েছিল 1918-তে। প্রডিউস ফিল্মস লাইক দ্য কিড, দ্য মডার্ন টাইমস, দ্য লাইমলাইট, দ্য গ্রেট ডিক্টেটর এটসেট্রা। সে বেশ কিছু সিনেমা প্রস্তুত করেছে, তার নাম হচ্ছে দ্য কিড, দ্য মডার্ন টাইমস, দ্য লাইমলাইট, দ্য গ্রেট ডিক্টেটর, এগুলো। এ পিস লাভার, একজন সে শান্তিকে ভালোবাসে। নাইটহুড ইন 1975, ইউএসএ রিফিউজড রি এন্ট্রি। সে নাইটহুড পেয়েছিল 1975-এ, কিন্তু সে প্রত্যাখ্যান করেছে। অ্যান্ড লিভড ইন সুইজারল্যান্ড টিল ডেথ অন 25 সেপ্টেম্বর 1977। সুইজারল্যান্ডে সে তার মৃত্যুর আগে পর্যন্ত ছিল, 25শে ডিসেম্বর 1977 পর্যন্ত। তো চলো আমরা এবার চার্লস স্পেন্সার চ্যাপলিনের বায়োগ্রাফিটা সেটা কিন্তু লেখার চেষ্টা করব। Charles Spencer Chaplin, popularly known as Charlie Chaplin, was an English comic actor, filmmaker, and a composer who rose to fame in the silent era. যে চার্লস স্পেন্সার চ্যাপলিন, বিশেষভাবে পরিচিত চার্লি চ্যাপলিন নামে, সে একজন বিখ্যাত ইংলিশ কমিক অ্যাক্টর, ফিল্ম মেকার মানে সিনেমা তৈরি করেছেন, কম্পোজার যে কিনা নির্বাক সময়ের একজন বিখ্যাত মানুষ। হি ওয়াজ বর্ন অন এপ্রিল 16, 1889 ইন লন্ডন। লন্ডনে 16ই এপ্রিল 1889 জন্মগ্রহণ করে। চ্যাপলিন সাফার ফ্রম পোভার্টি অ্যান্ড হার্ডশিপ ইন হিজ চাইল্ডহুড। চ্যাপলিন ছোটোবেলায় খুব দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটিয়েছেন। হিজ প্যারেন্টস ওয়ার সেপারেটেড হোয়েন হি ওয়াজ 1 year old। তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায় যখন তার বয়স ছিল 1 বছর। হি লিভড উইথ হিজ মাদার, সে থাকতো তার মায়ের সঙ্গে। হিজ মাদার স্ট্রাগল ফিনান্সিয়ালি হোয়েন হিজ ফাদার ওয়াজ অ্যাবসেন্ট। তার মা আর্থিকভাবে খুবই পরিশ্রম করেছে, মানে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে যখন তার বাবা ছিল না। হি জয়েন্ড ইন হলিউড ইন্ডাস্ট্রি অ্যান্ড বিগ্যান অ্যাপিয়ারিং ইন ফিল্ম। তিনি হলিউড ইন্ডাস্ট্রিতে যোগদান করেন এবং মুভিতে অভিনয় করতে থাকেন। হি ওন্ড এ স্টুডিও ইন 1918, 1918-তে তার নিজের একটা স্টুডিও হয়। হি প্রডিউস সেভারেল ফিল্মস লাইক দ্য কিড, দ্য মডার্ন টাইমস, দ্য লাইমলাইটস, দ্য গ্রেট ডিক্টেটর এটসেট্রা। তিনি অনেক সিনেমা কিন্তু করেছেন, সেগুলো হচ্ছে সিনেমা প্রডিউস করেছেন আর কি, তৈরি করেছেন। সেগুলো হচ্ছে দ্য কিড, দ্য মডার্ন টাইমস, দ্য লাইমলাইট, দ্য গ্রেট ডিক্টেটর, এগুলো হচ্ছে অন্যতম। হি ওয়াজ এ পিস লাভার, তিনি শান্তি ভালোবাসেন। চ্যাপলিন রিসিভড মেনি অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, স্পেশালি ইন হিজ লেটার লাইফ। তার পরবর্তী জীবনে চ্যাপলিন অনেক পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন। ইন দ্য ইয়ার অফ 1975 নিউ ইয়ার অনার্স, হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ নাইট কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। 1975-এর নিউ ইয়ার অনারে তিনি কিন্তু নাইট উপাধিটা পান ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশ রাজের কাছ থেকে। ডিউ টু এ পলিটিক্যাল মেস, ইউএসএ রিফিউজ দ্য রি এন্ট্রি অফ চ্যাপলিন। কিন্তু রাজনৈতিক কারণে ইউএসএতে তার কিন্তু আর ফিরে আসা হয়নি। হি ডিসাইডেড টু সেটেল ইন সুইজারল্যান্ড, তিনি সুইজারল্যান্ডে থাকার জন্য মনস্থির করেন। অ্যান্ড টিল হিজ ডেথ হি হ্যাবিটেড ইন সুইজারল্যান্ড। তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি সুইজারল্যান্ডেই ছিলেন। দিস গ্রেট কমিক অ্যাক্টর ডাইড অন 25 ডিসেম্বর 1977। আর এই কমিক অ্যাক্টর মারা যান 25শে ডিসেম্বর 1977 সালে। থ্যাংক ইউ এভরিওয়ান।